সবাইকে, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম, তাই না? সো ইয়াস, আমি আছি এখন কক্সবাজারে। সো কক্সবাজারে বসে একটি মেকআপ টিউটোরিয়াল করছি, যা কিনা বিচে যাওয়ার জন্য খুবই পারফেক্ট একটি মেকআপ লুক হবে। তো কক্সবাজারে বসে মেকআপ করবো, একটু অন্যরকম ওয়েদার, একটু অন্যরকম সব কিছু, তাই না? তো আমার কাছে খুব মজা লাগছিল, এর জন্য ভাবলাম যে একটু আপনাদের সাথে এই মেকআপ টিউটোরিয়ালটা শেয়ারই করে ফেলি। যদিও খুব শর্ট টাইমে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করব। তো বিচে যাওয়ার জন্য কিছুটা কালারফুল সানসিটি একটা ভাব থাকবে, এরকম একটা লুক করতে আমি পছন্দ করব। লাস্টের এই ময়শ্চারাইজারটি অলরেডি কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন অ্যাপ্লাই করে নিব খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিনা বেড়াতে আসলে একদম ম্যান্ডেটরি। তো এখন আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউট্রিজনের সানস্ক্রিন আমার, কিন্তু আমি সুবিধার জন্য এই কৌটাটাতে নিয়ে নিয়েছি। সানস্ক্রিনটা একটু বেশি করে লাগাবো, যেহেতু সারাদিন আমি অনেক রোদে থাকবো। অ্যান্ড অবশ্যই এটা আমি হাতে পায়েও লাগাবো। এখন আমি এলেগালের এই কনসিলারটি দিয়ে আমার যে স্পটের এরিয়াগুলো হচ্ছে এগুলোতে অ্যাপ্লাই করে নিব। এখন আমি যে ক্যাটের এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করে নিব, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। আর এই পাউডার ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করব। এই পাউডার ব্রাশটা যেহেতু ছোট, এর জন্য আমি নিয়ে নিয়েছি। অ্যান্ড আমি বেড়াতে আসলে খুবই মিনিমাল প্রোডাক্ট ইউজ করি, মেকআপ প্রোডাক্ট আর কি। কারণ আমার মনে হয় যে ঘুরতে আসলে এত সময় থাকে না, ঘুরতে আসছে ঘুরতে যাবো, সো এত মেকআপ করার কি দরকার। একদম যেইটুকু মেকআপ না করলেই না, আমি শুধু ওইটুকু করতেই পছন্দ করি। এখন আমি রেভলিউশনের এই আইব্রো পেন্সিলটি দিয়ে আমার আইব্রোটি ড্র করে নিচ্ছি। অ্যান্ড আমার কাছে মনে হয় পৃথিবীর সব থেকে সহজ এবং খুব ভালো একটি আইব্রো পেন্সিল হচ্ছে রেভলিউশনের এই আইব্রো পেন্সিলটি। অ্যান্ড ট্যুরে আসলে যেহেতু খুবই কুইক মেকআপ, তো এই আইব্রো পেন্সিলটা দিয়ে খুবই তাড়াতাড়ি খুব সহজে আইব্রোটা ড্র করা যায়। এখন আমি টেকনিকের দ্য হিট ইজ অন প্যালেটটি নিয়েছি এবং এই অরেঞ্জ শেডটাকে আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিব। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আই মেকআপ করার জন্য আমি একটা মাত্র ব্রাশই এনেছি। সো দেখা যাক এটা দিয়ে আমি কি আই মেকআপ করতে পারি। এখন আমি এই গোল্ডেন কালারের শেডটি নিয়ে নিব। একে আমি জাস্ট আমার চোখের লিডের অংশে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি ল্যাকমির এই আইলাইনারটি দিয়ে নিচ্ছি। আমি আবার বেড়াতে গেলে কোনো কিছু মিস করলেও আইলাইনারটা কখনো মিস করি না, আমি আইলাইনারটা সবসময় অ্যাপ্লাই করি। অ্যান্ড একটু উইংটা এক্সটেন্ড করে দিয়ে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করতে পছন্দ করি, যেহেতু আমি খুবই মিনিমাল মেকআপ করছি। এখন ব্লাশন অ্যাপ্লাই করে নিব। সুগার অ্যান্ড স্পাইসের এই প্যালেটটি থেকে আমি ব্লাশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লাশনটা একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ একটু পরে এমনিতেই ফেড হয়ে যাবে অনেকটা। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। মেবলিনের ল্যাশ সেন্সেশনাল মাস্কারাটি আমি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। কয়েকটা কোট করে মাস্কারা অ্যাপ্লাই করে নিব, যাতে চোখের আইল্যাশগুলো অনেকটাই ভারী দেখা যায়। এখন লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। মিলানি 22 শেডের এই পছন্দের লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করছি। অ্যান্ড ট্যুরে আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি লাইট ব্রাইট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করলে মানে আমার কাছে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি একটু ডিপ টাইপের লিপস্টিকে অ্যাপ্লাই করি সব সময় যখনই বেড়াতে আসি। এটা হচ্ছে একদম ম্যাজেন্টিস টাইপের একটি লিপস্টিক। এটা আসলে ম্যাজেন্টা না, ম্যাজেন্টিস রেড টাইপের একটা লিপস্টিক। তো এই হচ্ছে ফাইনাল মেকআপ লুক অ্যান্ড সেও অলমোস্ট রেডি। তো এখন আমরা চলে যাব বিচে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্তই রাখছি আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।